হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। রান্নাঘরে রবিবার দিনে যুদ্ধ করতে নেমেছি, রান্না করতে বসেছি। বিশাল গরম জানেন, এদিকে আসলে বৃষ্টিটা তেমন মতো হয়নি তো, আর গরমের শেষ নেই। আজকের কি কি রান্না করছি সব দেখাবো। ফার্স্টে ওই যে একে নাকি ঘি করলা বলে, যাই হোক ছোটো ছোটো এনেছিল, সেই যে একদিন কুচিয়ে রেখে দিয়েছিলাম, তা আজকে একটু ওইটাকে আদা রসুন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করলাম, খুব সুন্দর খেতে লাগলো। তারপরে একটু আদা রসুনগুলো বাটলাম, ছাড়ালাম। আজকের একা হাতে হাঁপিয়ে যাচ্ছে, একটুখানি হেল্প করলে না ভালো হয়। আমার বরটা তো কী আর বলবো, রবিবার এলে তো বাগিয়ে খেয়ে এসে বসে থাকে, শুয়ে আছে আর ঘরের ভেতর থেকে বকর বড় করছে জানো। কী আর বলবো, আমার ছেলে একবার তাড়িয়ে দিল, যাও তো মাকে একটু হেল্প করো তো, খালি জোরে জোরে গান চালাচ্ছে। তো যাই হোক, ভাজা তো আমার হয়ে গেল। এই যে ঘি করলাটা, এখানকার লোকেরা ঘি করলা বলে জানি না। তো এবারে তারপরে একটু মাংস হবে, একটু ওই চীনা মানকচু, যেটাকে দুধ মানকচু বলে, পাতা, সেইটা একটু ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। মানে আমি শুধু, অনেকে কচু পাতা দিয়ে করে, আমি করব না, আমার বড্ড ভয় লাগে খেতে। তা আমি ওই দুধ মানকচু পাতাটা দেবো, ওটা না কিটোই না কিছু, আর ও পাতাটা মিষ্টিও হয়, তো ওইটা একটু করব। তো ফার্স্টে একটু মাংসটা করে নিই। ছেলেটা তো আবার ওই সব কিছু খায় না, তো একটু ওই জন্য ওর জন্য মাংস করছি। অল্পখানে 500-র মতো মাংস ছিল, তো ওইটা একটু একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল রসলা তরকারি করে দিচ্ছি। তো ফার্স্টে গেল এটা মাংস। আর বন্ধুরা জানেন, এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে ওই যে করছি একটু বন্ধুরা। আর যারা দেখছো তাদেরকে বলছি না, যারা দেখোনি প্লিজ একটু এরকম ঠেলে না দিয়ে একটু ভিডিওগুলো দেখবেন। দেখছেন আমি কিভাবে একটা দূরে মোবাইলটা, আমার না স্ট্যান্ড নেই, ভাবছি এবারে কিনবো, কিন্তু পয়সা তো বেশি নেই, আর আমরা তো বেশি পয়সা পাই না, কেউ আসলে ভিডিও দেখে না, সেই জন্য একটু যদি কেউ মন দিয়ে দেখে তবুও কিন্তু একটু কিছু হয়। নামে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, কিন্তু ইনকাম কিচ্ছু নেই। আসলে একে অপরকে আমরা কেউ ভিডিও দেখি না, কিন্তু বড়দের কাছে তোমরাই যাচ্ছ, আমি সেখানেও যাচ্ছি, গিয়ে দেখছি তোমরাও ওখানে গিয়ে মেসেজ করছো। আরে ভাই, তোমরাও আমাদের মতো লোকের পাশে, একে অপরের পাশে দাঁড়াও না, তাই না বন্ধুরা? তাহলে তো একে অপরে আমরা একটু বড় হই। তাই যে পাতা নিয়ে আনতে বলেছি, মোচা এনেছে, পাতা এনেছে, অনেক কিছু এনেছে জানো। তার চুড়িটা দেখাচ্ছি আমার বরকে। আমার বর একদিন রাত্রেবেলা বলছি, এটা কি সোনার? তা আমি বলছি সোনার? কেন, তুমি কবে করে দিলে? তা হি করে হাসতে, বুঝতে পেরে গেছে এটা ইমিটেশনে। তা ঠিক আছে, তারপরে আবার বিছানায় শুয়ে আছে, ফিরে চলে গেছে, ওই একটুখানি খালি হাতে গুছোচ্ছে নোংরাগুলো, আর কিছুই করেনি, ওই বসে বসে ভাষণ দিচ্ছে আমার কাছে বসে বসে জানেন। আর ওর কথাগুলো শোনাতাম, কিন্তু এত জোরে জোরে গান চালিয়েছে, মিউজিক তো দেয়া যাবে না, তাহলে সব কপিরাইট এসে যাবে, সেই জন্য আর মিউজিকটা, সব কথাগুলো না বন্ধ করতে আমাকে ভয়েস দিতে হলো। তা যাই হোক, ঝোলটা তো আমার হয়ে গেল। এবার আমি ওই যে কচু পাতা বললাম করব, আগে ইলিশ মাছের কাঁটা পোঁটা মাছের তরকারি, একটা মাছের ঝাল ছিল, সেইটা দিয়ে করব। দেখি কেমন লাগে। ফার্স্টে ওই যে তোমার কালা জিরে দিলাম, রসুন পেঁয়াজ সুন্দর করে ভেজে নিলাম, আর মশলার মধ্যে একটু জিরে পাউডার, লঙ্কা গুঁড়ো, হলুদ লঙ্কা গুঁড়োটা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে করব। আদা পাউডার দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর আগে তো রসুন দিয়েই দিয়েছি, ব্যাস। এই দিয়ে একটু, আর ইলিশ মাছের ওই যে কাঁটা পোঁটা সব ভেজে রেখেছিলাম, বলে শুনেছি খুব সুন্দর হয়। ওরা শুধু দেশি কচু পাতা দিয়ে করে, তা আমি একটু দুধ মান কচু পাতা দিয়ে করছি। তো জানেন অসাধারণ খেতে হয়েছিল, সত্যি এত সুন্দর খেতে হয় ভাবা যায় না, আমি এই প্রথম করলাম। তা তোমরাও কিন্তু করে দেখবে, অসাধারণ লাগে। আর ওই যে, আর পাতাটাকে তো ভাপালাম না, এই পাতা তো মিষ্টি ভাব, সেই জন্য আর ভাপিয়ে ফেললাম না, ডাইরেক্ট মশলা দিয়ে আর ওই পাতাটা দিয়ে কষে নেবো। আর ওই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, বাস। তারপরে একটু ঢাকা দিয়ে, এই যে পাতা কত দিলাম দেখুন না, কতটুকু হয়ে গেল, একদম একটুখানি, আর এতে তো জল দেবোই না, ওই পাতারই তো জল বেরোবে। তারপর আমার বর ওই যে বকর বকর করছে, তা আমি বকতে এসেছি। তারপর ওকে আমি বলছি, কবে আমার হাতে চুরি করে দেবে? বলছে না, আমার তো আছে এক্সট্রা টাকা। আমি এক্সট্রা টাকা নষ্ট করব কেন? আসলে ওর কথার ভয়েসটা কেন দিলাম না জানেন, ও প্রচুর গান চালিয়েছে, সেই জন্য, আগেই তো বললাম, সেই জন্য আমি আর নিজের ভয়েসটাই দিলাম, ওই জন্য হাতের চুড়িটা দেখাচ্ছি যে কবে করে দেবে। সত্যি কিন্তু আমার শাঁখা চুড়ি এগুলো শোনার না খুব ইচ্ছা হয়, কিন্তু পয়সা নেই, পারিনি। তারপরে ওই যে রান্না করছি, আবার ওই পেছনে এসে বক বক করছে,
আর আমি এই যে মোবাইলটাকে ধরে আছি, একটু মোবাইলটাও ধরলে হয়, তাও তো শিখলো না, আর কি বলবো। এই যে দেখুন আমার মোটামুটি সব রান্না রেডি হয়ে গেছে। এই যে সব চচ্চড়ি, মাছের ঝাল, এই যে কচু পাতা চচ্চড়ি, সব কিছু। আর আমার বরকে খানিকটা খেতে দেবো, তো কি বলে দেখুন। চলো যাই রান্নাঘরের দিকে, ঘরে শুয়ে আছে, তো ওকে খেতে দিলাম। তো ও বলছে দারুণ খেতে হয়েছে, তবু ও শুনে নেবে। ও আবার হ্যাঁ, মুখে ওই যে গুটকা দিয়ে রাখে। দাঁড়িয়ে রয়েছিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। তারপর আবার স্নান টান সেরে পুজো টুজো করে ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম। আমার ছেলেও একটুখানি চেখে দেখেছে, বলছে না ভালো হয়েছে। ছেলেটা এখনও না অত বড় ছেলে হয়ে গেল, 25 বছরে, এই 26 বছর পড়েই যাবে, ছেলেটা এখনও খাওয়া শিখলো না। সো এই জন্য এই যে ছেলেটার জন্য এইটা হচ্ছে ছেলেটার জন্য দিয়েছি, তাই চচ্চড়ি খাবে না, ওই ভাজাটা একটু খাবে, মাংসের ঝোল দিয়ে খাবে, আর এটা আমার বরের জন্য। চলো দুজনকে খেতে দিয়ে দিলাম। ওরা টিভি দেখছে বসে বসে, এই যে খেতে দিয়েছি। ওই যে দেখছেন টিভি চালিয়ে ছাড়া খেতে পারে না। আমি ঘরেই খাবো, এই রান্নাঘরে। চলো এবার আমিও খেতে বসে যাই। এই যে ওদের সব খাওয়া হয়ে গেছে, পড়ে আছে, আমাকে আর কিছু নিতে হবে না, সবই আছে, ও থেকে আমি তুলে নিয়ে খেয়ে নেবো। আমরা মেয়েরা তো, আমাদের আদত হয়ে গেছে এইভাবেই লাস্টের দিকে খাওয়া। তো এই যে ভাত দিয়ে সব খাওয়া দাওয়া করলাম। আর আজ এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। টাটা, বাই।